সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, ভাগ-বটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন। এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা ত্রিভুজাকৃতির জমির পরিমাপ নিয়ে একটা সূত্রের উপরে। যে সূত্রটা আমরা একাডেমিকভাবে সবাই জানি এবং এটাই আমাদেরকে বেশিরভাগ সময় শেখানো হয়েছে যে ত্রিভুজের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা ভাগ ২। এখন এই সূত্রটাকে কিন্তু আমরা বাস্তব ভূমিতে প্রয়োগ করতে গেলে আমাদের একটা সমস্যা হয়। সেটা হলো আমরা উচ্চতাটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। কারণ উচ্চতাটা নির্ণয় করার জন্য আপনাকে ৯০ ডিগ্রি কোণ সম্পর্কে জানতে হবে। যেই ভূমির উপরে আপনি উচ্চতাটা নির্ণয় করবেন ওখানে ৯০ ডিগ্রি কোণ হতে হবে। আজকে আমরা যে জিনিসটা দেখাবো এটার সহজ একটা সমাধান। অর্থাৎ উচ্চতাটা কিভাবে আপনি একবারে খুব সহজে নির্ণয় করতে পারবেন। আর যদি উচ্চতাটা আপনি নির্ণয় করতে পারেন তাহলে আপনার জন্য যেকোনো ত্রিভুজ আকৃতির জমির পরিমাপ করা ১ থেকে ২ মিনিটের ব্যাপার। চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি। আমাদের এটা একটা ত্রিভুজ। এই একটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব এবং ক্ষেত্রফল বের করব এই সূত্রে যে ভূমি গুণ উচ্চতা ভাগ ২। ভূমি গুণ উচ্চতা ভাগ ২। এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা এটা জানি যে আমাদের ভূমি। ধরুন আমাদের এখানে আমরা একটু লিখে দেই ভূমিটা আছে আমাদের ৬৫ ফুট। ৬৫ ফুট আমাদের ভূমি আছে। আর এখন যদি আমরা উচ্চতাটা নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা এটার ক্ষেত্রফলটা এবং শতাংশটা বের করতে পারবো। উচ্চতাটা ১ নাম্বার হলো উচ্চতা কাকে বলে? উচ্চতাটা জন্য উচ্চতার সূত্র হিসেবে আপনি খেয়াল রাখবেন, উচ্চতার সংজ্ঞা হিসেবে আপনি খেয়াল রাখবেন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপরে সবচাইতে ছোট দূরত্বকে উচ্চতা বলে। আচ্ছা, এটা যদি আমার ত্রিভুজের শীর্ষবিন্দু হয় আর এটার বিপরীতে এটাই হইলো আমার ভূমি। এই শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপরে সবচাইতে ছোট দূরত্ব, অর্থাৎ এখান থেকে আপনি এদিকে রওনা দিলে, ভূমির দিকে রওনা দিলে যেখানে আপনার পথ সবচাইতে কম হবে সেটা হবে আপনার উচ্চতা। তাহলে আপনি এটা বুঝবেন কেমনে? ধরেন আমি এখান থেকে একটা রেখা একটা কথা এখানে দিলাম। আবার এখান থেকে যদি একটু এইদিকে যাই তাহলেও একটা পথ হয়। এখান থেকে যদি আমি এইদিকে যাই তাহলেও একটা পথ হয়। এটা বুঝবেন কেমনে? আপনি টেপ পিটাটাকে যদি এখানে একজন চাপ দিয়ে ধরে রাখে আর এই অংশে যদি একটু লাড়াছাড়া করে তাহলে দেখা গেছে যে এখানে ধরে রাখছে এদিকে লাড়াছাড়া করছে। এই অবস্থায় আপনি সবচাইতে ছোট দূরত্ব এক জায়গায় পাবেন। অর্থাৎ একবারে সোজাসুজি আসলে এটা হবে আমার ছোট দূরত্ব। যত এই দেখবেন এদিকে যাবেন তত দূরত্ব আমার বাড়বে। যত এদিকে যাবেন তত দূরত্ব বাড়বে। এইজন্য এখান থেকে এদিকে আসতে শীর্ষবিন্দু থেকে তার ভূমির উপরে আসতে সবচাইতে ছোট যে দূরত্ব এটা হবে আমাদের উচ্চতা। কোনো প্রকার মেশিন, কোনো প্রকার যন্ত্রপাতি কিছুই লাগবে না। এই প্রক্রিয়ায় আপনি এটাকে আপনি তৈরি করতে পারতেছেন। ধরেন আপনি এখান থেকে এখানে একটা কথারে আমরা পাইছি ৪৫ ফুট। এখন আমাদের তাহলে কি হলো? ভূমি হলো আমাদের ৬৫ ফুট এবং উচ্চতা হলো ৬৫ ফুট। এই প্রক্রিয়ায় আমরা এখন এই সূত্রটা ব্যবহার করে এটার ক্ষেত্রফল এবং শতাংশটা আমরা বের করে ফেলব। এখন আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো ভূমি গুণ উচ্চতা ভাগ ২। ভূমি গুণ উচ্চতা ভাগ ২। দেখেন আমাদের এখানে ভূমি হলো ৬৫, উচ্চতা জায়গায় লিখলাম আমরা ৪৫। আর সূত্রের আমরা এই যে ২ দিয়ে ভাগ করতে হবে। ৬৫ এবং ৪৫ গুণ করলাম, এটাকে ২ দিয়ে ভাগ করলাম। এখানে আমাদের হইল ১৪৬২.৫। যেহেতু এটা ফুটের অঙ্ক অর্থাৎ আগে থেকে আমাদের পরিমাপটা ফুটে নিছি, এইজন্য বললাম আমরা বর্গফুট। আর বর্গফুটের শতাংশে নিতে হলে ৪৩৫.৬০ দ্বারা আমরা ভাগ করব। এখানে জমির পরিমাণ হয় ৩.৫৮ শতাংশ। ৩.৫৮ শতাংশ। এই প্রক্রিয়ায় আপনি খুব সহজে যে ত্রিভুজ আকৃতির জমিগুলোকে আপনি পরিমাপ করতে পারবেন। এখন বাস্তব ক্ষেত্রে মাপতে যাই আরেকটা সমস্যায় আপনি পড়বেন, ওইটা আমি সমাধান করে দিতেছি। ৬৫ ফুট, ৪৫ ফুট এরকম পরিপূর্ণ যে আপনি ফুট ভাবেন, বিষয়টা এরকম না। সব সময় আপনি ফুট দিয়ে মাপেন, হাত দিয়ে মাপেন, গজ দিয়ে মাপেন, মিটার দিয়ে মাপেন, এর সাথে আপনি ইঞ্চি পাবেন। ইঞ্চি পাইলে একেবারে সহজ। ইঞ্চিগুলোকে জাস্ট আপনি একটু ফুটে পরিণত করে নেবেন। ধরুন আপনি পাইছেন ৬৫ ফুট আরো ৭ ইঞ্চি, এরকম আপনি পাইছেন। তাহলে আমরা পরের লাইনে ৬৫টা আপনি ঠিক রাখবেন। ৬৫টা ঠিক রেখে ৭কে এখন ১২ দ্বারা ভাগ করবেন। ৭কে ১২ দ্বারা ভাগ করবেন। যে কোনো ইঞ্চিরে ১২ দ্বারা ভাগ করলে ফুট হয়। যে কোনো ইঞ্চিরে ১২ দ্বারা ভাগ করলে ফুট হয়। এখন ৭ এর ক্যালকুলেটর দিয়ে যখন আপনি ১২ দ্বারা ভাগ করবেন আপনি দেখবেন ০.৫৮ আসবে।
এই 65 ফুট 7 ইঞ্চি যেই কথা, 65.58 ফুট ওই একই কথা। এখানে কেউ কেউ আপনি দেখবেন 65.7 দ্বারা করবে। তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে না। অর্থাৎ পয়েন্টগত কিছু পার্থক্য হয়ে যাবে। এইজন্য এই আগে আপনি দেখা গেছে যে একই জাতীয় করে নিবেন। 7 ইঞ্চি যে আছে 7 ইঞ্চিটাকে আগে ফুট বানাবেন। 65 ফুট 7 ইঞ্চি যে কথা, 65.58 ফুট একই কথা। অর্থাৎ যেখানে আমরা 65 দ্বারা গুণ করছি সেখানে 65.58 দ্বারা এই লেভেলে গুণ করব। ক্যালকুলেটরে যোগ বিয়োগ গুণ ভাগ করবেন। আপনার পয়েন্টগত আসলে উল্লেখযোগ্য, আপনার কোনো সমস্যা নাই। মাথা ঠান্ডা রেখে করলে এগুলির রেজাল্টটা আপনি একেবারে সঠিকভাবে বের করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।